Hey, what's up guys? সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। This is my another video. এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, দেখেন বাজে 10টা 12। তারপর আমি উঠে ফ্রেশ হব, কারণ আজকে একটা আমার ইম্পর্টেন্ট কাজ আছে। তারপর আমি জানলার কাছে চলে গেলাম, সেখানে দেখলাম যে অনেক বৃষ্টি হচ্ছে এবং বজ্রপাত হচ্ছে। বাট আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আজকে আমার এক বন্ধুর সাথে দেখা করব। তারপর আমি ফ্রেশ হচ্ছিলাম এবং ভাবছিলাম যে আমরা কোথায় দেখা করব, তার জন্য কি কি নিয়ে যাব। তারপর বৃষ্টি দেখে আমি কিছু সময় ওয়েট করলাম, তাই ভাবলাম যে সময় নষ্ট করে কি লাভ, তাই আমি গেম খেললাম, আমার প্রিয় গেম ফ্রি ফায়ার। এখানে আমি 1 ঘন্টার মতো সময় নষ্ট করছি। বৃষ্টি তো কমে না, তাই বৃষ্টির মধ্যে বেরিয়ে গেলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যদি আপনারা একটু শব্দ শুনেন তাহলে বুঝবেন। এখন চলে যাচ্ছে মিষ্টি পট্টির দিকে, কারণ আমার বন্ধু প্রচুর মিষ্টি খাইতে পছন্দ করে। ওর জন্য এখন আমরা কিছু টাঙ্গাইলে চমচম, দই এসব কিনবো, কারণ ওর সামনে বিয়ে। এখন আমরা তার জন্য কিছু চমচম এবং কিছু দই এবং কিছু রসমালাই সব কিছু কিনে আমরা ঢাকার দিকে এখন রওনা দিলাম। এটা আমাদের টাঙ্গাইল মেডিকেল কলেজ, আর এখন আমি যাচ্ছি টাঙ্গাইল বাইপাসের দিকে। ওখান থেকে আমরা বাসে উঠবো। চলে এসেছি বাইপাস এবং গাড়ির জন্য অপেক্ষা করতেছি, বাস কখন আসবে। প্রায় 30 মিনিট হচ্ছে দাঁড়িয়ে আছি, কখন যাবার বৃষ্টি নামে কে জানে। প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমরা এসআর বাস পেলাম, যা বগুড়ার বাস, যা চলে যাবে গাবতলী। এখন আমি আর উদ্দেশ্য গাবতলী যাওয়া। আমি এসে পড়েছি সিএমবি এবং আমার বন্ধু আমাকে খুঁজতেছে, আমি পিছন থেকে লুকিয়ে লুকিয়ে তার ভিডিও করতেছি। হোয়াটসঅ্যাপ গাইজ, এখন আমরা আছি রিক্সায়। মানে একে তো আমরা রং সাইডে ঢুকছি, এখন যদি কোনো পুলিশ তোমার দেখে আমাদের ঘুরিয়ে দিবে। এখন দেখবো আমরা কোন সাইডে যাচ্ছি, কোনো সার্ভেন্ট যদি দেখে আমাদের ঘুরিয়ে দিবে। আমরা ইউটার্ন খুঁজতেছি আর আমরা চিন্তা করতেছি যেন আমাদের আর কি ঘুরিয়ে না দেয়। অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি, আর এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার আশঙ্কা আছে, কারণ রং সাইডে ঢুকছি। যদি আমাদের কেউ মেরে দেয়, আমরা তাকে কোনোভাবেই দোষ দিতে পারবো না, তাই নাও সাইন? হ্যাঁ, আমাকে ঘুরে দিব মামারা দেখলি সুপ্রিম কম করে দিবে। এখন আমরা চলে এসেছি মোতালেব প্লাজায়, কারণ এখান থেকে আমরা প্রয়োজনীয় কিছু কিনবো ফোনের জন্য, এবং আমরা আরেকটা জিনিস খুঁজতেছি যা মোতালেব প্লাজায় পাওয়া যায় আমরা শুনেছি। এখন আমরা কোন দোকানে যাব সে নিয়ে টেনশনে ছিলাম। এখানে অনেক দোকানদার আমাদের এমনভাবে ডাকতেছে যেন আমাদের দোকানের ভিতরে নিয়ে আর কি জামাই আদর করবে, মানে নিজেকে এখন সেলিব্রিটি মনে হচ্ছে, কারণ সবাই বলতেছে আমার দোকানে আসেন, আমার দোকানে আসেন। আমরা মোতালেব প্লাজা থেকে চলে এসেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। এখান থেকে আমরা আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো। এখন আমরা চলে এসেছি কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশনে। এখান থেকে আমরা চলে যাব মিরপুর 10-এ, সেখান থেকে আমরা চলে যাব সাভারে, কারণ আমাদের এখন আরেকটি প্রয়োজনীয় কাজ বাকি আছে। মিরপুর 10 থেকে আমরা সাভার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা প্রচুর ক্লান্ত, এখন তো কিছু খাইনি এবং আমার বন্ধু ঘুমাচ্ছে এবং স্বপ্ন দেখতেছে। আমরা সকাল থেকে কিছু খাইনি, এখন মজা করে খাচ্ছি, কারণ ওর সামনে বিয়ে। খুবই খুশি, এবং আমিও খাচ্ছি কারণ ওর সামনে বিয়ে। এখন আমরা এসেছি সাভার সেনা কমপ্লেক্সে, কারণ আমার বন্ধু এখন ফোন কিনবে, কারণ সে সামনে বিয়ে করবে, তার বউকে ফোন দিবে, নতুন নতুন বিয়ে করবে এবং ফোনও দিবে। এবং আমার বন্ধু ফোনগুলো চেকিং করতেছে, এবং কাঙ্ক্ষিত বড় ভাই আমাদের অনেকগুলো ফোন দেখাচ্ছে, বলতেছে যে আপনার বউর জন্য এই ফোনটাই বেস্ট। সে ফোন কিনে অনেক খুশি, কারণ সে সামনে বিয়ে করবে এবং নতুন বউ পাবে। এই হলো সেই কাঙ্ক্ষিত ফোন, মানে আমাদের ভাবির ফোন, কারণ আমার বন্ধু নতুন বিয়ে করবে এবং আমাদের দাওয়াত দেবে। আমার বন্ধু চোরের মতো দেওয়াল টপকিয়ে উপর দিয়ে চলে আসলো, এবং আমরা এখন যাব যার যার গন্তব্যস্থলে, কারণ সে আইন ভঙ্গ করেছে, তাকে আর কি পুলিশে ধরে নেওয়ার জন্য খুঁজতেছে। এখন আমরা আছি পৃথিবীর সবথেকে বড় গবেষণা কেন্দ্র নাসায়, কারণ এখানে নাসার বিজ্ঞানীরাও হার মানবে। আমি এখন যে জায়গায় আছি, সবাই কি মনোযোগ দিয়ে গবেষণা করতেছিল, এবং আমিও তাদের সাথে যোগ দিলাম। তারপর তারা বললেন তাদের নাসা কোম্পানিতে আমি যোগ দিতে পারবো না। তারা বললেন যদি আমি এই ওষুধটি খাই তাহলে তাদের সাথে যোগ দিতে পারবো। তাই তাদের কথা শুনে আমি এই ওষুধটি খেলাম এবং তাদের সাথে নাসা কোম্পানিতে যোগ দিলাম। আজকের ব্লগ এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে।